শুভ নববর্ষ বন্ধুরা, আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক 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 শুভেচ্ছা। নতুন বছরে নতুন কিছু টিপস নিয়ে চলে এলাম, চলো দেরি না করে দেখা যাক। বন্ধুরা, প্রথম নাম্বার টিপস যেটা, দেখো সর্ষ ফুল কিন্তু কিনে নিয়ে আসি আমরা বাজার থেকে, যারা কিনে খাই তাদের কিন্তু যখন এটা আমরা খাই তখন ধুতে গিয়ে কিন্তু পাতা ফুল পাপড়িগুলোই পড়ে যায়। আর সেখানে যদি আমরা এরকম চালনি দিয়ে ধুয়ে নেই, চালনির মধ্যে ধুয়ে নেই, তাহলে কিন্তু পাতা একটাও নষ্ট হবে না আর মাটিগুলোও কিন্তু পড়ে যাবে। তো আমি এটা দিয়ে তোমাদেরকে দুইটি টিপস দেখলাম, একটা হচ্ছে এটা, তো আরেকটা আমি দেখাবো। দেখো বন্ধুরা, এরকম করে ধুয়ে আমরা কিন্তু খুব সুন্দর এটাকে আমরা ব্যবহার করতে পারি, আর একটা পাপড়িও নিচে পড়বে না। তো দেখো বন্ধুরা, এরকম ডাটাগুলো ফেলে চিমটে চিমটে বারবার করে কাটার থেকে এরকম ঝাঁঝরি একটা হাতা নিলে পরে দেখো লুচি ভাজার ঝাঁঝরিটার সাহায্যে কি সুন্দরভাবে ফুলগুলো আমি করে নিচ্ছি। দ্বিতীয় নাম্বার টিপস এটা, কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তৃতীয় নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো এই যে চশমাগুলো কিন্তু আমরা স্ট্যান্ড বানিয়ে রাখতে পারি। কেননা স্ট্যান্ড রান্নাঘরে কিন্তু আমরা মোবাইলে দেখতে দেখতে, মোবাইলে গান শুনতে শুনতে বা মোবাইলে প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম, সে ধর্মমূলকই হোক, যে কোনো প্রোগ্রাম আমরা শুনতে যাই, তখন কিন্তু আমরা স্ট্যান্ড কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি তোমাদের এটা উপকারে লাগবে। তারপর বন্ধুরা, তারপরের নাম্বার টিপস যেটা, সেটা হচ্ছে বালিশের কভার, পুরনো কভার একটু রং চটে গেলে করবো, নষ্ট ফেলতেও ইচ্ছে করে না, আবার তোমার লাগাতেও ইচ্ছে করে না। তখন কি করব, তখন এই দেখো পুরনো মশারি যেটা আছে, পুরনো মশারিগুলোও কিন্তু ফেলে দিতে হয়, ব্যবহার করা যায় না। তো সেই মশারিটা যদি তোমরা এইভাবে বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে চেয়ারের মধ্যে রেখে দাও, আর এই যে এখন ঠান্ডা চলে এসেছে, এই ঠান্ডাতে কিন্তু চেয়ারে বসতে ইচ্ছে করে না, এটা কিন্তু চেয়ারের মধ্যে যদি তুমি রেখে দাও তাহলে বসতেও খুব আরাম হবে, ঠান্ডাও লাগবে না। তো আশা করি এই টিপসটাও তোমাদের উপকারে লাগবে। তাহলে বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি জানাও কমেন্টের মাধ্যমে, তাহলে আমি জানতে পারি যে আমার ভিডিওটা কোন কোন দেশে কত দূর পৌঁছেছে। তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো তেলের ড্রামটা কতটা নোংরা হয়েছে, আর হচ্ছে তেল কিন্তু রয়েছে ভিতরে, সেখানে আমি কিভাবে এখন যদি জল দিয়ে এটাকে আমি মাজতে যাই, সার্ফ দিয়ে মাজতে যাই, তাহলে কিন্তু ভিতরে জল ঢুকতে পারে। তো সেই জন্য আমি কি করব, নিয়ে নিচ্ছি একটু আটা। এখানে শুধুমাত্র আটাটা দিয়েই আমি কাজ করব, একমাত্র আটা দিয়ে আমি ড্রামটাকে সুন্দরভাবে পরিষ্কার করব। তো দেখো তোমরা একদম নিজে চোখেই দেখতে পাবে কতটা পরিষ্কার হয়েছে এই ড্রামটা। তো দেখো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়, আর এতটা পরিষ্কার হয় আমি নিজেও ভাবতে পারিনি। তো যখন এরকম পরিষ্কার করেছি, নিজের থেকে মনে হয়েছে এরকম পরিষ্কার করব, আর এত সুন্দর পরিষ্কার হয়েছে, তখন ভাবলাম যে না, তোমাদের কাছে এটা শেয়ার করা দরকার। তো এই ড্রামটা তোমাদের সামনে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। তাই তো বন্ধুরা, অবশ্যই তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, নতুন বছরের শুরুতেই এই ভিডিওতে আমি 500 লাইক দেখতে চাই। যদি 500 লাইক হয়ে যায় তাহলে তোমাদের জন্য বড় সারপ্রাইজ রয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার হয়েছে, আর এটা কিন্তু তেল ভাবটাও কিন্তু চলে যায়। এই আটা দিয়ে পরিষ্কার করলে তেল ভাবটাও কিন্তু আর থাকে না, শুধুমাত্র জল দিয়ে ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে গেলো। দেখতেই পাচ্ছ আমি শুধু হাত দিয়ে পরিষ্কার করছি, কিচ্ছু ব্যবহার করছি না, তাহলে দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর এটা কি হবে, জল দিয়ে তুমি যদি মাজতে যাও, মানে পরিষ্কার করতে যাও, সেটা কিন্তু দেখো জল ঢুকে তেলটা কিন্তু নষ্ট হতে পারে। তো আমরা কিন্তু ঘরে এভাবে পরিষ্কার করে নিতেই পারি, আর খুব সুন্দর পরিষ্কারও হয়। তো দেখো তোমরা নিজে চোখেই দেখো কতটা পরিষ্কার হয়েছে। আমি তো তোমাদের কাছে এডিট করে দেখাচ্ছি না, শুধুমাত্র জল দিয়ে ধুবো সেটাই দেখো, এই যে জল দিয়ে ধুলাম, আর তার আগেই তো দেখতে পেলে পরিষ্কার হয়ে গেছে, শুধু জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। কতটা পরিষ্কার হয়েছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো বন্ধুরা, পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো গাজর নিয়ে এলে আমরা যখন গাজর কাটতে যাই তাহলে কিন্তু অনেকটা গাজর নষ্ট হয়ে যায়। তো গাজর যখন আমরা কাজ করতে যাই গাজর দিয়ে, তো অনেকটা কিন্তু নষ্ট হয়ে যায় গাজর। তো আর যা সবজির দাম পড়েছে, এতটা গাজর নষ্ট হলেও খুব খারাপ লাগে। তো এই যে মেডিসিন রয়েছে, এই মেডিসিন তো প্রত্যেকের, এখন দিনকাল যা পড়েছে পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকের বাড়িতেই ওষুধ ছাড়া কেউই নেই।
তো এরকম তো যে ওষুধের খাপাগুলো, পুরনো খাপাগুলো রয়েছে, সেই খাপাগুলো দিয়ে যদি আমরা এভাবে পরিষ্কার করে নিই তাহলে ওষুধের খাপাগুলো কাজ হয়ে গেল, আর গাজরটাও খুব সুন্দর তাড়াতাড়ি খুব ভালো পরিষ্কার হয়ে গেল। দেখো খুব সুন্দর, গাজর কিন্তু নষ্টও হলো না। দেখো 1 ফুটটা গাজর নষ্ট হলো না, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর এটা দিয়ে এত সুন্দর পরিষ্কার হয়েছে আমি নিজেও আগে কোনো দিন ভাবতেও পারিনি এতটা পরিষ্কার হবে। হঠাৎ করেই মাথায় এলো, তাই করছি, দেখছি খুব সুন্দর পরিষ্কার হলো, তাই ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি। তো দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে, আর গাজরও কিন্তু নষ্ট হলো না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?